সময় একজন যুবক রসুলের সামনে আসলেন। রসুল দেখে মাথার থেকে পা পর্যন্ত অবজার্ভ করলেন, কি সুন্দর চেহারা, এত ফিটফাট শরীর। এই যুবকটার মুখ উঠেছে, গোঁফ উঠেছে, দাড়ি উঠেছে। এই যুবককে আমি একটু জিজ্ঞাসা করব, এই যুবকটি কি বিবাহ করেছে নাকি? জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি করতে চাও? বলে, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই। যুদ্ধ করবে। রসুল দেখলেন, উনি বললেন, হুজুর আমি যুদ্ধ করতে চাই। রসুল মাথা থেকে পা পর্যন্ত দেখে বললেন, যুবকটা বালেক। ও যুবক তুমি কি বিবাহ করেছ? বলে, না। তুমি বিবাহ করো, দাও। এ কথা বলার সাথে সাথে ওই যুবকটি দৌড়ে বাড়িতে গেলেন। বাবাকে বললেন, ভাইকে বললেন, বাড়ির সদস্যদেরকে বললেন। উনি মনে করেছেন যদি বিবাহ করি তাহলে রসুল আমাকে উহুদের যুদ্ধে দেওয়ার অনুমতি দিবে। বাস, উনি বাড়িতে গেলেন। বেলা ডোবার আগে ওনার বিবাহ কমপ্লিট। কমপ্লিট। গভীর রাত বাসর সহ্য উদযাপন করলেন। ভোর রাতে হাম্মাম খানায় গেলেন। উনি গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার গলিতে গলিতে ঝান্ডারা দিয়ে যাচ্ছে, কুতেলা মোহাম্মদ কি আসরে মদিনার ঘরে বাইরে ইসলাম পরাজিতর পথে, মোহাম্মদ শাহাদাতের পথে কি আসো, তাড়াতাড়ি করে উহুদের প্রান্তরে আসো, আমি ঘোষণা দিচ্ছি, কে আসো আসো, কে আসো আসো। এই ঠান্ডারা যখন হযরত হানজালার কানে পড়ে গেল, উনি বললেন, খানের স্ত্রী আমি আর গোসল করবো না, তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি রাসূলের সাথে যুদ্ধ করবো ইসলামের পক্ষে উহুদের ময়দানে। গোসল করলো, করবে না। ওনার স্ত্রী বললেন, কোনের স্বামী গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে আমি যুদ্ধের পোশাক পরিয়ে দেব, তরবারি দেব, কোনো বাধা দেব না। উনি বললেন, আমার প্রাণের স্ত্রী গোসল করতে গিয়া যদি আমার নবী শহীদ হয়ে যায়, উহুদের ময়দানে যদি ইসলাম পরাজিত হয়ে যায়, আমার গোসল করার পরেও কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি বল, আমাদের দেশের মেয়েরা হলে বিয়ের প্রথম রাত্রি যদি এই কথা হয়, বাপ ভাই ডাকে নিয়েছে শিকল দিয়ে খেজুর গাছের সাথে বেঁধে তুলি। কাল অটো বিচারের থেকে 2 লাখ টাকার পালসার এনে দিছি, হারাই কোথায় দেবে? মানে কি কি ইমান! শেষ পর্যন্ত উনি ওনার মতের উপর রাজি, আমাকে তরবারি দাও, পোশাক দাও, আমি যুদ্ধে যাবো। আল্লাহু আকবার। ওনাকে দেওয়া হলো, উনি যুদ্ধে চলে গেলেন। রাসূলের সাথে দেখা হলো না, সাহাবাদের সাথে পরিচয় হলো না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরের তরবারির আঘাতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর চলে গেল, ও হানজালার স্ত্রী তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। শোনা মাত্র স্ত্রী উহুদের ময়দানে ছুটে গেলেন রাসূলের দরবারে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শাহাদাত বরণ করেছেন, আমি শুনতে পাইলাম। তার উপর গোসল ফরজ ছিল, কিন্তু গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই। আপনি গোসল করান ব্যতি রেখে তো আপনি শহীদদেরকে মাধ্যম করেন, কবরস্থ করেন, কিন্তু আমার স্বামীর উপর গোসল ফরজ। আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করাবো, তারপরে আপনি কবরস্থ করবেন। কবরস্থ করবেন। উনি কোন ফতোয়া নেননি যে গোসল করিনি যুদ্ধে যাবো ভাই, নামাজ পড়িনি যুদ্ধে যাবো ভাই, কোন ফতোয়া নেই। একবার সরাসরি যুদ্ধে নেমে গেছেন। রাসূল বললেন, হানজালার স্ত্রী, আমি তো তাকে নিষেধ করেছি, সে কখন এসেছে আমি তো জানি না। বারবার বার্গেনিং করছেন। আল্লাহ রাসূল আবু বকর, উমর, ওসমানকে বললেন, দেখো না কতজন শহীদ হয়েছে উহুদের ময়দানে। এক এক করে 69 জন সাহাবীর লাশ একত্রিত করলেন। আল্লাহ রাসূল সিয়ারা দেখছেন, কিন্তু দেখা গেল হযরত হানজালার লাশ ওই লাশগুলির ভেতরে না।
70 জন দেখিচ্ছে, কিন্তু তার ভেতরে রসুলের ওই সাহাবী হানজালার লাশ। আল্লাহ রসুলের উপর বারবার তার স্ত্রী বলছেন, হুজুর আল্লাহি, আল্লাহর কসম আমি পাঠিয়ে দিয়েছি তরবারি দিয়া। আল্লাহ রসুল একবার শহীদদের দিক তাকালেন, আর একবার আকাশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন হাবিব আমার কাছ থেকে খবর চাই। উনি বললেন, ও জিবরাইল, তাড়াতাড়ি করে চলে যাও, আমার হাবিবকে খবর দাও যে হযরত হানজালা গোসল করে নাই, ফরজ গোসল করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, ইসলাম বিজয়ের জন্য রক্ত দিল, শহীদ হলো, যুদ্ধ করলো শুধু ইসলাম বিজয়ের জন্য। আমি তার শাহাদাতে খুশি হয়েছি। আমি আল্লাহ ওই উহুদের ময়দান থেকে তার লাশটা উঠায়া চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া, রহমতের ফেরেশতা দিয়া গোসল করায়া দিচ্ছি। ফেরেশতা গোসল করে দিছে। ফজরের নামাজ পড়েনি, ফরজ গোসল দেয়নি।